এই যে বিয়ের আয়োজন ঠিক কতদিন আগে থেকে শুরু হয়েছিল ও প্ল্যানিং? আমার মনে হয় 12 বছর আগে থেকে। না মানে তুমি যখন যেখানে ভালো যাই দেখতে টুকে রাখতে না? মানে আমাদের এক ধরনের ভিশন ছিল ব্যাপারটা এরকম হবে, বাট কবে হবে কিভাবে করব, আদৌ আমরা পারবো কি না, কি সিচুয়েশন থাকবে, সেগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল। বাট আমি মনে করি আমার ফ্রেন্ড সিফাত তাসিন, ও যদি না থাকতো আসলে আপনারা যতটুকু দেখতে পেরেছেন এর কিছুই আসলে হয়তো বা দেখতেন না। এবং ও শুধুমাত্র আমার বিয়ের জন্য কানাডাতে থাকে, কানাডা থেকে এখানে চলে এসেছিল। এবং কোনো গ্রুপ ছবিতে তাকে পাওয়া যাচ্ছিল না। সে কিভাবে পাওয়া যাবে? ওকে সারাক্ষণ তটস্থ, আচ্ছা কি হচ্ছে না হচ্ছে, সারাক্ষণ দৌড়াচ্ছিল। এবং আমি শুধু ওকে বলেছিলাম যখন আমি হচ্ছে গিয়ে অন মাই ওয়েডিং ডে, যখন আমি হচ্ছে গিয়ে ওয়াক করে হচ্ছে গিয়ে স্টেজের দিকে যাব, আই ওয়ান্ট টু সি ইউ। আমি শুধু ওই মুহূর্তে তোকে চাই, আর বাকি সময় না থাকলেও চলবে, তুই কর যা যা করার। অ্যান্ড ওই মুহূর্তেও ছিল, কিন্তু আমি সবগুলো ছবি এবং ভিডিওর মধ্যে দেখেছি ওর ফোন, ওর কানে, হ্যাঁ কানে ফোন নিয়ে হচ্ছে গিয়ে আমার ওড়নাটা ধরে আমার সাথে একবার হঠাৎ করে বাতাস আসলো এবং সবকিছু ভেঙে গেল। এবং তারপর দেখলাম যে তাহসিন একা একাই, কোনো আসে থাকে না ওয়ার্কারদের হেল্প না নিয়ে, সে একা একাই সব করছে। না ট্রুলি আমার মনে হয় শি ওয়াজ আ বিগ পার্ট অফ আওয়ার ওয়েডিং, অ্যান্ড ও না থাকলে আমরা যেটা ইনভিশন করেছিলাম তার কোনো কিছুই আসলে হতো না। সো ডেফিনেটলি যতটুকু আপনারা দেখতে পেরেছেন ইটস মোস্টলি বিকজ অফ হার। অ্যান্ড এছাড়াও আমার মনে হয় আমার ফুল টিম, এটা মেনশন না করলেই হবে না। আমার মনে হয় বিয়ের 1 মাস আগে থেকে রান আউট ফিল্মস, যেটা আদনানের, তারা কেউ আসলে কাজ করছিল না, তাদের সব ধরনের কাজ একেবারেই অফ। কিন্তু ওরা কি নিয়ে বিজি এটা কাউকে বলতে পারছিল না। তো কাজ আসতো, ওরা বলতো না 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 এই মাস আমরা আর আর কাজ করছি না। তো তখন হচ্ছে জিজ্ঞেস করতো কোনো একটা ব্র্যান্ড বা কি, তাহলে আপনারা কি নিয়ে বিজি? না 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 আছি, অনেক বিজি আছি, কিন্তু কেউ কেউ বলছে না কি নিয়ে বিজি, কিন্তু সবাই বিজি। সো আমার মনে হয় রান আউটের পুরো টিম, বোথ ফ্যামিলিজ, আমাদের আরও ফ্রেন্ডস যারা ছিল, সবার ইনভলভমেন্ট অনেক অনেক বেশি। এবং আমাদের ওখানে তো কিছু ড্রামা, নাচ, গান, অনেক কিছু হয়েছে। কিভাবে করেছে এত গোপনে গোপনে করেছে? আমার মনে হয় উই হ্যাড আ ফ্যান্টাস্টিক টিম, অ্যান্ড ওরা ফ্রেন্ড না, পার্ট অফ ফ্যামিলি। এবং আমাদের বিয়ে নিয়ে আমাদের চাইতে ওরা বেশি এক্সাইটেড ছিল। এবং নিজেরা তারা হচ্ছে গিয়ে রিহার্সালের ডেট সেট করেছে নিজের। আমি নাই, আমি কাজ করছি, ওই সময় আমি শুটিং করছিলাম বেস্ট ফ্রেন্ড 2.0 এবং নীলসুখ, এই দুটো কাজ একসাথে ব্যাক টু ব্যাক চলছে। এইদিকে ওরা প্র্যাকটিস করছে, আমি খালি গ্রুপের মধ্যে গ্রুপ মেসেজে দেখি ওরা রিহার্সাল করছে, ডিসকাশন করছে, আর ওইদিকে আমি শুটিং। তো মানে ইফ দে ওয়ার নট দেয়ার, এটা আসলে যতটুকু আমরা করতে পেরেছি তার কিছুই হতো না। ওখানে যে ড্রামা পার্ট ছিল, মানে সাবিলা ছিল মেজাবিনের চরিত্রে, আর রিন্টু ভাই সে ছিল আদনান ভাইয়ের চরিত্রে। এবং সেই অ্যাক্টিং এর একটা পার্টে ছিল যে দুই ফ্যামিলি রাজি ছিল না শুরুর থেকে। আসলে কি তাই? না না, এটা একেবারেই হচ্ছে গিয়ে জাস্ট ফিকশন, একেবারেই ফিকশনাল। বিকজ আসলে আমাদের লাইফে ওরকম কিছু নাই, ওরকম কোনো মশলাদার কোনো ঘটনা বা স্টোরি নাই যেটা ঢং করলো পুয়ের মতো করে লাক্স সুপারস্টার। দ্যাট ইজ নট মি, বাট ওর কাছে ও অনেক সুন্দর করেছে। আই থিঙ্ক she played myself better than I could. Seriously, মানে otherwise ওটা ফান হতো না। পিপল এনজয়েড দ্য ড্রামা বিকজ আসলে ওদের পারফরমেন্সটা ওরকম ছিল। এবং ওই যে দুই ফ্যামিলি রাজি হচ্ছে না, এই না ওই না, এই ধরনের জিনিসগুলো দেওয়া হয়েছিল যাতে ওখানে যারা ছিল উপস্থিত তারা যাতে মজা পায়। বাহ, চমৎকার।